गति कुतोऽपि ध्यायं शुभंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरुश्रीचरणारविन्दं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृत्याय सपुत्राय सकलत्राय ते नमः। आजानुलम्बितभुजौ कनकावधातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामयविग्रहाय हेमाभदिव्य छविसुन्दराय तस्मै नमो महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। वराहपीडं नटवरवपु कर्णयो कर्णिकारं बिभ्रद्भासं कनककपिशं वैजयन्तीं च मालं रन्ध्रान् वेणुराधरसुधया पूरयन् गोपवृन्दैर्वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्ति। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपीश गोपिकान्तो राधाकान्तो नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरीं वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। वृन्दायै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदिदेवी सत्यवत्यै नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्यं धर्मान् वक्ष्ये सनातनान् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোস্বামীর করি চরণবন্দন যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্থলোৎপাদগতির্মুহুঃ স্বকৃপা যষ্টিদানেন সন্তমবলম্বনम्। প্রভু কহে ইহ বাহ্য আগে কহবার, রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। কলি পাবনাবতার সর্বাবতার সার শিরোমণি প্রেম পুরুষোত্তম প্রেম বিলাস বিবর্ত ঘন মূরতি শ্রী শ্রী রাধা মাধব মিলিত বিগ্রহ সর্বাদ্ভুত চমৎকার ও লীলা কল্লোল বারিধি নদিয়ানন্দ আনন্দ কন্দ অখিল জীববল্লভ শচীর দুলাল গৌর হরির অত্যন্ত প্রিয় পরিকর साक्षात् नित्यानंद करुणा घन मूर्ति
अस्मादुक्य गौड़ीय संप्रदाय आचार्य वर्ज कृष्ण भक्त शिरोमणि कविकुल मुकुटमणि परम प्रपूज्य चरण श्री श्रील कृष्णदास कविराज गोस्वामी चरण तार श्री श्री चैतन्य चरितामृतेर मध्यलीलार अष्ट परिच्छेदेर संगे परिचय दिच्छेन। प्रभु कहे एह बाह्य आगे कहो आर राय कहे कृष्णे कर्मार्पण साध्य सार। এই বিষয়ে আমরা গতকাল কিঞ্চিৎ আস্বাদন করেছিলাম, কিন্তু এই শ্রীমন মহাপ্রভুকে যে রায় রামানন্দ বলছেন কৃষ্ণে কর্মার্পণ সাধ্য সার, এই বিষয়ে গতকাল আমরা যে অন্ন দোষ আদির আলোচনা করেছিলাম, সেই আলোচনার কিছু অপেক্ষা আরো থেকে গেছে। আমরা সেইগুলো আজকে যত কচঞ্চিত আলোচনার প্রচেষ্টা করব, কেননা সাধককে যদি ভগবত প্রাপ্তি করতে হয় তাহলে তাকে অনর্থ মুক্ত হতে হবে। অনর্থ অর্থাৎ ভক্তিপথের বাধা। এই ভক্তিপথে চলাটা যেমন বড় আনন্দের, তেমন এই ভক্তিপথে বহু বাধা বিপত্তি। আগে সেই রকম উপযুক্ত সাধু সঙ্গে ভক্তিপথে কি কি বিপত্তিগুলো আসতে পারে সেগুলোকে অবগত হয়ে সাবধানতার সহিত আগানো উচিত। শাস্ত্রে শোনা যায় মহাজন বলেন সাধু সাবধান। সাবধান কাকে হতে হবে? সাধুকে সাবধান হতে হবে। কেননা এই রাজ্যে পিছে টেনে ফেলার লোকের অভাব নেই। কিছু কিছু বিষয় আছে যেগুলোতে আমরা বড় অবহেলা করি, মনে করি এগুলো কিচ্ছু নয়। পরবর্তীকালে সেইগুলো আর হতে 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 এক ভয়ঙ্কর মহা অপরাধের তৈরি হয়। সাধক ভয়ঙ্কর অপরাধ সংকুল জীবন যাপন করে। সে বুঝতেই পারছে না যে আমার মধ্যে অপরাধ এসে গেছে। অতএব কি কি অন্তরায়গুলো আছে এগুলোকেও কিঞ্চিৎ দৃষ্টি দেওয়া দরকার। তার মধ্যে এই যে ভোজনের শুদ্ধি, আহার শুদ্ধি। আমরা প্রসাদ ভোজী হয়েছি, গতকাল আমরা আলোচনা করেছি, তারপরেও আমাদের ইন্দ্রিয়গুলোতে অনেক রকমের বিকার এসে উপস্থিত হয়। আমরা তো অতি সাধারণ ক্ষুদ্র জীব, কিন্তু আমাদের অনেক মহাজনের চরিত্রেও জানা যায় এগুলো কত বিঘাত। অন্ন দোষ, স্থান দোষ, স্পর্শ দোষ, সঙ্গ দোষ আদি। আমাদের গোবর্ধন বাস্তব্য সিদ্ধ ছিল কৃষ্ণদাস বাবাজি মহারাজ। ওনার জীবনীতে জানা যায় ওনার ইচ্ছা হলো আমি জয়পুরে, রাজস্থানের জয়পুরে গিয়ে আর শ্রীমদ রূপ গোস্বামী পাদ কৃত প্রকটিত শ্রী শ্রী রাধা গোবিন্দ দেবের কিছুদিন সেবা করব। খুব ভালো কথা। তো বাবা মহারাজ ওখানে গেলেন, দীর্ঘদিন সেবা করছেন। আসলে জয়পুরের রাজা গোবিন্দ দেব, রাজা মানসিংহ ঘোষণা করেছেন আসল রাজা তিনি গোবিন্দ দেব। সেভাবেই তার রাজকীয় সেবা হয়, রাজকীয় ভোগ লাগে, রাজ সেবা হয়, সেখানে রাজকীয় পোশাক পরিচ্ছদ পরিধান করেন। তা সেই যে প্রসাদ ভক্তরাই তো পাবেন। সিদ্ধ বাবাও সেই প্রসাদ পেলেন, প্রসাদ পেতেন। প্রসাদ পেতে পেতে এক সময়ে আচ্ছা ভালো মন্দ খেলে হয় কি ইন্দ্রিয়গুলো পুষ্ট হয় কিনা? যত ভালো মন্দ খাবেন, নিরামিষ হোক কি আমিষ হোক, ইন্দ্রিয়গুলো প্রবল শক্তিশালী হবে, পুষ্ট হবে। আর শক্তি থাকলে তো তার প্রভাব থাকবেই। দেখুন একাদশী তিথি যারা ঠিক ঠিক অনুশীলন করেন, তপস্যা করেন, যারা অনেকে নিরম্বু করেন, নির্জলা করেন,
অনেকে একটু ফল জলই নেন, আবার অনেকে তো একাদশীতেই বেশি করে খান। আসলে ব্রত মানে কি? তপস্যা। তো যারা ঠিক ঠিক তপস্যা করেন তারা অনুভব করতে পারবেন যে সেই দিন, একাদশীর দিন, কতটা খারাপ চিন্তা মাথায় আসে না কিন্তু সেদিন এখন, কারণ ইন্দ্রিয়গুলো দুর্বল হয়ে পড়েছে এখন। কি পেটে ভোজন নেই, তো সেই জন্য ইন্দ্রিয়গুলো একটু দুর্বল, এই জন্য অসতের দিকে বেশি ধাবিত হয় না। কিন্তু অন্যান্য দিনে শরীর পুষ্ট আছে, তো চিন্তা ভাবনাও তেমনই এদিক ওদিক দৌড়াচ্ছে, ইন্দ্রিয়গুলো প্রবল। তো ভালো মন্দ ওখানে প্রসাদ পেয়ে বাবাজি মহাশয়ের একদম ইন্দ্রিয়গুলো প্রচন্ড ভয়ঙ্কর, একদম তীব্র হয়েছে। ওনার মধ্যে কিছু কাম বাসনা জাগে। ভাবলেন, হে ভগবান, এ কি অবস্থা? আমি এসেছিলাম কি উদ্দেশ্য নিয়ে, আর আমার মধ্যে এসব কি ভাবনা যাচ্ছে? উনি তখন ওইখানে গোবিন্দ দেবের সেবাকে আর ছেড়ে দিয়ে আসলেন বৃন্দাবনে। উনি আমাদের সিদ্ধ জয়কৃষ্ণ দাস বাবার আনুগত্যে ভজন করতেন। বাবার কাছে গিয়ে চরণে পড়ে বলছেন, বাবা, আমার এরকম অবস্থা কেন হলো? আমি তো কোনো অখাদ্য কুখাদ্য খাইনি, আমি তো কেবল গোবিন্দের প্রসাদই পেয়েছি। প্রসাদ পাওয়ার পরে এরকম আমার বিকার আসছে কেন? বাবা একটু মুচকি এসে বললেন, ও এই ব্যাপার, প্রসাদ ঠিক আছে, কিন্তু প্রসাদের মধ্যেও কিছু সমস্যা থাকে। বলে, কি সমস্যা বললেন বাবা? বলে, যখন গোবিন্দদেব বৃন্দাবনে থাকতেন তখন জনৈক পতিতা, মানে যাকে বলে বেশ্যা, সে একদিন সাধু সঙ্গে হরি কথা শ্রবণ করে তার কি এমন ভাবের উদয় হলো, সে ভাবলো যে হায় হায়, আমি কি করছি, আমার অর্থ সম্পদ যা কিছু আছে সব তো অসৎ উপায় উপার্জিত, কি বা করব, আমি গোবিন্দ দেবের সেবা দেব, আমি একটু সাধু সেবা করব। তো সেই পতিতা এসে গোবিন্দ দেবের পূজারীকে, সেবককে বললেন যে আমি একটু সেবা দিতে চাই, আপনি কৃপা করে স্বীকার করুন। পূজারী বলছেন, তা তুমি কি করো হে, তোমার অর্থ কি করে উপার্জিত? সত্যি কথাই বললো, দেখুন আমার এই অবস্থা। বলে, না 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 না, তোমার সেবা এখানে নেওয়া যাবে না, তোমার অশুদ্ধ অর্থ, ওতে সমস্যা আছে। কিন্তু সেই যে পতিতা গোবিন্দ দেবের দরজার সামনে প্রচন্ড ভয়ঙ্কর রোদন করলেন, বড় কাতর প্রাণে প্রার্থনা করলেন। তখন আকুলতা ব্যাকুলতায় ভগবান কি করে চুপ থাকেন? গোবিন্দদেব পূজারীর স্বপ্নে এসে বললেন যে, দেখো, কেউ আমার চরণে এসে শরণাগত, আমি তো ওসব দেখি না। অপিচেত সুদুরাচারও ভজতে মা অনন্য ভাব, ও আমার শরণে এসছে, কি করে ফেলে দেবো তাকে? ওর সেবা তুমি নাও। ভালো কথা। গোবিন্দ দেবের ভোগ হলো, অনেক সাধু ভক্তরা প্রসাদ পেলেন। তা প্রসাদ পাওয়ার পরে তো কারো কিছু মনে হয়নি, কিন্তু সেই দিন রাত্রে সমস্ত সাধুদের স্বপ্নদোষ হয়ে গেল। আর মধ্যরাত্রি তারা একদম উৎকণ্ঠিত হয়ে জেগে পড়েছে, আর রোদন করছে, গোবিন্দ দেবের কাছে প্রার্থনা করছে, ঠাকুর, এ কি হলো, কি অবস্থা, আমরা কি অপরাধ করেছি, কি দোষ করেছি, কি ত্রুটি করেছি, আমাদের এরকম হলো কেন, কি এমন ঘটে গেল? গোবিন্দদেব তখন বললেন যে, তোমরা কি জানো না ওই প্রসাদ এসছে কোথার থেকে? বলে, জানি, কিন্তু সে তো তোমার প্রসাদ, তোমার প্রসাদের মধ্যে এই দোষ থাকে? প্রসাদের মধ্যে কখনো দোষ হয়? যদি কোনো দোষ ছিল তার দ্রব্যে, তোমার ভোগ হলো কেন তাহলে? বলে, দেখো, আমি যেহেতু ভগবান, তো আমার কাছে যে যেরকম ভাবে আসবে আমি তাকে সেভাবেই স্বীকার করব, কিন্তু তুমি তো সাধু, তোমাকে বিচার বিশ্লেষণ করেই আর সেবা আদি করতে হবে। তোমরা কেন প্রসাদ পেলে? ওই জন্য ওই যে বেশ্যা, তার যে উপায়ে অর্থ উপার্জিত হয়েছে, ওই অসৎ প্রবৃত্তি, অসৎ বৃত্তিটা ওই দ্রব্যের মধ্যেও রয়েছে, এই জন্য তোমাদের মধ্যেই প্রভাব দেখা যায়। তো সাবধান। দেখুন তাহলে কি হতে পারে অবস্থাটা, সমস্যা আছে। তখন থেকে তিনি সাবধান হয়ে গেলেন। শ্রীমন মহাপ্রভু বললেন, বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন,
মন মলিন হইলে নহে কৃষ্ণের স্মরণ। বিষয়ীর অন্ন খেলে কি হবে? মনটা মলিন হয়ে যাবে। বিষয়ী মানে দেখুন, যাদের দিন রাত এইসব বিষয়ের চিন্তা, তারা যে দুমুঠো অন্ন দেবে তাও কত কষ্ট করে যে তারা দিচ্ছে তার ঠিকানা নেই। ওই যে বৈষ্ণব সেবা দেবে, টাকা দিক, ধন দিক, পয়সা দিক, কোনো বস্তু দিক, ওর পেছনে তাদের অনেক রকমের আকাঙ্ক্ষা থাকে। এটা দিলে আমার এই লাভ হবে, যদি আমি এরকম সেবা করি, শুনেছি আমার ঘরে ধন সম্পত্তির অভাব থাকবে না, যদি দান করি তাহলে আমার খুব মঙ্গল হবে, এইসব চিন্তা ভাবনা করে বিষয়ী লোক দান করে। কিন্তু আমি যদি বৈষ্ণব সেবা করি, ওতে আমার গোবিন্দ চরণে প্রেমভক্তি প্রাপ্তি হবে, এরকম চিন্তা ভাবনা করে দান করে, বৈষ্ণব সেবা করে, এরকম পাওয়া বড় মুশকিল ব্যাপার, ঠিক না? ভক্তি নিয়ে কি করবো রে বাবা? আমার তো চাই জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য। আমার দুতলা বিল্ডিং আছে, আর 10 তলা হয়ে যাক। এই বিষয়ের অন্ন খেলে কি হবে? আপনার হৃদয়টাও আস্তে আস্তে সেই বিষয়ের দিকে আকর্ষিত হবে। ওই সব খেতে খেতে করতে করতে কখন যে আপনি বিষয়ে আবিষ্ট হয়ে গেছেন নিজে বুঝতেই পারবেন না। ও বাইরে সাধন ক্রিয়াটা মাত্র থেকে যাবে, ভিতরে আসবে প্রচন্ড ভোগের বাসনা। অতএব খুব সাবধান। আমাদের নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরের যে সিদ্ধ চৈতন্য দাস বাবা, তার জীবনীতেও দেখা যায় উনি তো ধামেশ্বরের প্রসাদ ছাড়া কিছু পেতেন না, কিন্তু কোনো এক ভক্ত খুব ওনাকে আগ্রহ করেছেন, খুব কান্নাকাটি করেছেন, বাবা আপনাকে আসতেই হবে, প্রসাদ পেতেই হবে। বাবা এখন ভক্তের আকুল আবেদন কি করে ফেলে দিতে পারেন? তো বাবা গেছেন, প্রসাদ পেয়েছেন, তো বাবা চিন্তনে বসেছেন, আর ওনার মধ্যে কাম বাসনা এসে উপস্থিত হয়েছে। ভাবছেন এ কি হলো? দেখুন, এখানে একটা সমস্যার বিষয় হচ্ছে, একটা জানার বিষয় হচ্ছে কি, এই যে ওনারা কিন্তু কোনো সাধারণ নন, ওনারা সব ভজনে সিদ্ধ। এই জন্য ঘটনাটা কি ঘটছে ভিতরে ওটা উপলব্ধি করতে পারছেন। আমরা কিন্তু এসব উপলব্ধি করতে পারি না, কারণ আমরা ভজন সাধন শূন্য জীবন, তাই তো? আমরা সব জায়গায় যাচ্ছি, খাচ্ছি, প্রসাদের নামে কোথায় কোথায় যাচ্ছি, কি সব খাচ্ছি, হ্যাঁ, আমাদের কোনো অনুভব নাই, কেননা আমাদের কাম ক্রোধ লোভ মোহ সব দাস করে রেখেছে। কিন্তু সিদ্ধ কাকে বলে? যাদের ইন্দ্রিয়গুলো, যেমন ধরুন একটা ছোলাকে যদি আপনি প্রখর রৌদ্রে শুকনো করেন, ভাজা ভাজা মতো করে দেন, রৌদ্রে শুকনো করেন, তারপরেও সেই ছোলাকে জলে ভেজালে সেটা অঙ্কুর হবে কিনা? হবে তো। কিন্তু যদি আপনি ওটাকে আগুন দিয়ে ভালো করে ভেজে নেন, বা সেই ছোলাটাকে ভিজিয়ে তাকে যদি সেদ্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু আর হবে না। তেমনি সাধন ভজনের পরিপাকে যাদের ইন্দ্রিয়গুলো একদম সিদ্ধ, মানে তাদের যে প্রবৃত্তি যে বিষয়ের দিকে, সেই দিকে তাদের সব কাজ শেষ, অঙ্কুরিত হওয়ার সম্ভাবনাটাই যাদের নষ্ট হয়ে গেছে, তারা সিদ্ধ। তারা বুঝতে পারেন যে ভিতরে কি হচ্ছে। তো তিনি তো মহাপ্রভুর কাছে নাক খত দিলেন, বলে ঠাকুর তুমি ক্ষমা করো, আর কখনো যাবো না তোমাকে ছেড়ে, তোমার প্রতি ছাড়া কিছু পাবো না, প্রতিজ্ঞা করলেন। পরবর্তীকালে তিনি ভাবছেন যে এরকম হলো কেন আমার, এসব তো হওয়ার কথা না। পরবর্তীকালে খবর নিয়ে জানা গেল যিনি প্রসাদ পাইয়েছিলেন উনি অবৈধ যৌন সঙ্গে জড়িত রয়েছে। দেখুন তাহলে বিষয়ীর অন্ন খেলে কিভাবে ভজন সাধন সম্পত্তি নষ্ট হতে পারে। এই জন্য সাধককে বড় সাবধান থাকতে হবে। তো এই বিষয়ে আরো বহু আলোচনা রয়েছে, আমরা এখন সে বিষয়ে যাচ্ছি না। আমাদের এখন কৃষ্ণে কর্মার্পণ বিষয়ে কিছু আলোচনার প্রয়োজন আছে, কেননা এই ধারাবাহিকতাকে রক্ষা না করলে যে কি হচ্ছে বোঝা যাবে না। রায় রামানন্দ বললেন প্রথমে যে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। প্রভু যখন বললেন যে না ওটা চলবে না, তুমি এর আগে কি আছে বলো, রায় তার থেকে একটু উন্নত কথা বলছেন, সেটা কি? কৃষ্ণে কর্মার্পণ। আচ্ছা, কৃষ্ণে কর্মার্পণ করতে হবে কেন? এই প্রশ্নটা আসছে কেন? কৃষ্ণে কর্মার্পণ, কৃষ্ণে অর্পণ করার কথা হবে কেন? সবই তো তারই।
এটাই তো। কিন্তু অর্পণ করার প্রশ্ন আসছে এই জন্যে আমি নিজেকে কর্তা অভিমান করেই কর্ম করছি বলে, কেননা কর্মই হলো বন্ধনের কারণ, তাই তো। লোকে বলে পাপ করলেই তাকে সাজা পেতে হয়, তাকে জড় জগতে আসতে হয়, পুণ্য করলে সে একবারে মঙ্গল হয়ে গেল, কল্যাণ হয়ে গেল। না, কিন্তু পাপ এবং পুণ্য দুটোই কিন্তু বন্ধনের কারণ, বন্ধনের কারণ নয়। আচ্ছা দেখুন, যিনি পুণ্য করছেন, পুণ্যের একটা ফল আছে, ভালো ফল আছে। ধরুন স্বর্গে যাবে, কিংবা স্বর্গে যাওয়ার পরে আবার যখন মর্তে আসবে তখন পুণ্যের ফল ভোগ করবে। তো তা পুণ্যের ফল ভোগ করতে হলে তাকে একটা শরীর পেতে হবে কিনা? বিনা শরীরে কি কখনো ফল ভোগ হবে? পাপ হোক কি পুণ্য হোক। আচ্ছা, শরীর আছে মানেই জন্ম মৃত্যু আছে, শরীর আছে মানেই রোগ ব্যাধি আছে, শরীর আছে মানেই তার মধ্যে জন্ম, বৃদ্ধি, স্থিতি, জরা, ব্যাধি, মৃত্যু এসব থাকবেই। শরীর আছে মানেই ত্রিতাপ জ্বালা থাকবেই। তাহলে শান্তি কোথায়? শান্তি আছে কি? পুণ্য কিসের পুণ্য? তার মানে যে কর্মই আপনি করুন না কেন সবই বন্ধনের কারণ। কিন্তু এখানে বলা হলো কর্ম সমর্পণ। শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন অহংকারং বিমূঢ় আত্মা কর্তা অহং ইতি মন্যতে। যারা অহংকারী তারা হলো বিমূঢ় আত্মা, তারাই নিজেকে কর্তা বলে মনে করে, আমি কর্তা, আমি করছি, তাই তো। আচ্ছা, গতকালকে অহংকার শব্দের আমরা একটু শুনেছি। অহংকার মানে কি? এই শরীরে অহং বুদ্ধি, আমি এই শরীর, তাকে অহংকার বলে। এই অহংকার থেকে তিনটি গুণের সৃষ্টি হচ্ছে, সাত্বিক, রাজসিক, তামসিক। এই অহংকারই বন্ধনের কারণ, অহংকারটাই দণ্ড পাওয়ার মূল কারণ। আপনি যখন বলেছেন আমি কর্তা, আমি করেছি, তাহলে আপনি যখন করেছেন তার পাপ করুন কিংবা পুণ্য করুন, তার ফল আপনাকে ভোগ করতে হবে কি? কিন্তু সেই কর্মের ফল যদি শ্রীকৃষ্ণে সমর্পিত হয়ে যায়, সমর্পণটা কিন্তু পরের কথা, এর উপরে আর একটা ব্যাপার আছে। কিন্তু প্রাথমিক স্থিতিতে যদি রক্ষা পেতে হয় তাহলে সমর্পণ করতে হবে। কিন্তু যদি কেউ বলে বাবু সমর্পণ কেন করব, আমি বরং কৃষ্ণের নিজেই সমর্পিত হয়ে যাই, সেটা এর থেকে আরো উৎকৃষ্ট ব্যাপার। আমি যখন নিজে নিজেই কৃষ্ণচরণে সমর্পিত হলাম, তখন আমার যা কর্ম হচ্ছে সব তারই হচ্ছে, সব তিনিই করছেন বা তিনি করাচ্ছেন, তার দ্বারাই ঘটছে, আমি উপলক্ষ মাত্র, তাই তো। বলে ওই ভাবটা আসা এত সোজা নয়, ওটা এসে গেলে তো বাস হয়েই গেল বেড়া পার। আমার সর্বস্ব কৃষ্ণ, আমি কৃষ্ণের, ওই চিন্তা এসে গেলে তো সব হয়েই গেল। কিন্তু ওই স্থিতি পর্যন্ত পৌঁছতে গেলে প্রাথমিক অবস্থায় আগে কর্মগুলোকে সমর্পণ করতে হয়। যৎ করোষি যৎ স্নাসি যৎ জুহোষি দদাসি যৎ যৎ তপস্যাসি কোন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। তুমি যা করবে, যা দান করবে, যা তপস্যা করবে, যা ভোজন করবে, সব আমাকে দিয়ে কর। সমর্পণ হচ্ছে, দিলে কি হবে? তোমার দ্বারা যা কর্ম হচ্ছে তার সুফল এবং কুফল তোমাকে ভোগ করতে হবে, যে তুমি আমাকে সমর্পণ করেছো। কিন্তু এই কর্ম সমর্পণের নামে আবার এখন অনেক রকমের সমস্যা বেরিয়েছে। লোকে বলে কি, যা ইচ্ছা তা করবো, দিয়ে বলবো ঠাকুর তোমার, এরকম অনেকের চিন্তা ভাবনা এসেছে। দেখুন, যদি কেউ সত্যি সত্যি প্রভুকে ভালোবেসে কিংবা এই কর্ম সমর্পণের প্রয়োজনীয়তাকে জেনে সমর্পণ করে, তার মধ্যে কিন্তু কখনো কোনো অসৎ প্রবৃত্তি থাকতে পারে না। ওর চিত্তবৃত্তি কখনো কোনো অসৎ দিকে যেতে পারে না। অসৎ কর্ম করব আর অসৎ ঠাকুরকে সমর্পণ করবো, ও তো অনেক দূরের কথা। একটা ছেলে আমাকে একবার বলছে, হরিনামের মহিমা শুনলো, দিয়ে বলছে দেখুন আমার একটা ভালো বুদ্ধি করেছে, ওই মাছ মাংস ছেড়ে তো থাকতে পারবো না, মদ টদ্য পান করি, কিন্তু হরিনামের যে বললেন মহিমা, আহা হা হা, বড় ভালো লেগেছে, হরিনাম করব। তাই যে এক হরিনামে জীবের যত পাপ হরে, সাধ্য নাই জীবের তত পাপ করে।
আমি না প্রতিদিন যা করি করবো, রাত্রে ঘুমানোর আগে হরে কৃষ্ণ বলে শুয়ে যাবো। কি বলেন? ভালোই তো হলো। বলেন না না মশাই, সমস্যা আছে। নাম্ন বলাদ যস্যহি পাপ বুদ্ধি ন বিদ্যতে তস্য যমৈর্হি শুদ্ধি। নামের মধ্যে বিপুল পাপ সংহারের শক্তি আছে। এটাকে জেনে যে পাপ করে পাপ ধোয়ার জন্য নাম নেবে, নাম প্রভুর চরণে, এটা একটা ভয়ঙ্কর অপরাধ। কি? কেননা পাপ করবেন কি, পাপ না করে পুণ্য না করে আপনি থাকতেই পারবেন না। কেননা কর্ম না করে জীব থাকতে পারে না। নহে তিষ্ঠতি ক্ষণমপি জাত তিষ্ঠতে কর্মকৃত। এক ক্ষণও কর্ম না করে কেউ থাকতে পারে না। আর কর্ম মানে কি, পাপ বা পুণ্য, যেটা দুটোর মধ্যে যেটাও একটা হবে, হয় ভালো কাজ হবে না হয় মন্দ কাজ হবে। তাহলে আপনি না চাইলেও তো পাপ হবে। অতএব পাপ পুণ্যের চক্করে কিন্তু আমাদের পড়লে চলবে না। কেননা চাইলেও হবে, না চাইলেও হবে। আর যারা পাপ করেন তারা জানেন এটাই হচ্ছে আমার কর্ম ঠিক করছে। তাদের অনুভব নাই যে এরপরে আমাকে দণ্ড পেতে হবে। তারা করছেন, একটা আবেশে করছেন, কিন্তু বিষয় তো ওটা নয়। যারা যারা শ্রেয় লাভ করতে চান তাদেরকে এই বিষয়গুলোতে সাবধান হতেই হবে। কেননা আগে তো ভদ্র হতে হবে, আগে তো মানুষের মতো মানুষ হতে হবে, তারপরে তো ভক্ত হবে। ভক্ত তো বহু দূরের কথা। আগে যে দেহটা ধারণ করেছি তার যে বৈশিষ্ট্য সেটা আমার মধ্যে আসুক। আমি যে বলছি আমি মানুষ, আমার মধ্যে মান হুঁশ মানবিকতা আসুক। মানুষের মতো মানুষ হই, পরে তো ভক্ত হব। ভক্তি মানে তো অন্য জিনিস, কৃষ্ণ সেবা। তা আমি এখন ভদ্রই হলাম না, মানুষই হলাম না, আর সেবা পাবো? যতক্ষণ হৃদয়ে দুর্গুণগুলো আছে, দুর্ব্যবহার দুরাচার আছে, তখন কি করে পবিত্র হওয়া যায়? লোকে বলে কি মাছ মাংস খেলেই নাকি খালি অপবিত্র। কিন্তু স্বভাবে যে অপবিত্রতা আছে, চিন্তা ভাবনায় যে অপবিত্রতা আছে, আচরণে যে অপবিত্রতা আছে, ওগুলোর দিকে দেখবো কবে? ঠিক তো? অতএব সাধককে এইসব বিষয়গুলোতে একটু দৃষ্টিপাত করার দরকার আছে। তো রাধানন্দ বললেন, প্রভু স্বধর্ম আচরণ যদি না হয় তাহলে কৃষ্ণে কর্মার্পণ করতে হবে। ব্যাস দিলে ব্যাস হয়ে গেল, কাজ শেষ। যেমন ধরুন একজন লোক একটা লোকের বাড়ির চাকরগিরি করে। তা এখন কথা হলো গিয়ে কি, সেই বাড়িতে রান্না বান্নার কাজ করে, তো বাড়িতে চাল নেই, ডাল নেই, সে কি নিজে দৌড়াবে নাকি? কি করবে? মালিককে বলে যে বাবু চালটা শেষ হয়ে গেছে। যদি সে মনে করে না না আমিই তো মালিক, তাহলে কি অবস্থা হবে? সে যদি মালিক নিজেকে মনে করে, তাহলে তার যে প্রকৃত মালিক সে অসন্তুষ্ট হচ্ছে কিনা। এবং মালিক যদি মনে করে তুই যখন মালিক, তোর কাজ কর, তবে তোর চাল নিয়ে আয়, তোর কর, রান্নাঘর সামলা, আমার আর কি প্রয়োজন আছে তবে, তাই না? তখন যদি রান্নাঘরে গন্ডগোল বাঁধে, কিছু হয়, তাহলে তাকে দণ্ড পেতে হবে কিনা। কিন্তু সে যদি মালিকের ইচ্ছায় চলতো, তার সর্বস্ব মালিককে সমর্পিত করত, তাহলে ক্ষতি হলেও মালিকের, লাভ হলেও মালিকের, শেষ হয়ে গেল মালিকের, থাকলেও মালিকের, তার কি যায়? সে তো চাকর, চাকরের কাজ হচ্ছে গিয়ে কি, বাস মালিককে জানানো, মালিকের অধীনে থাকা। তেমনি আমরা আসলে কি সংসারটাকে আমি মনে করেছি আমি মালিক, আমি সংসার চালাচ্ছি। অনেকে বলি কি গো বাবা গলায় তুলসী মালাটা নাও না, একটু ভজন করো, বয়স তো হলো, তোমার তো আগে পিছিয়ে কেউ নেই, একটু ভজন টজন করো। দেখো বাবা ভজন কি করব জানো, সময় পাই না। কেন, কি করো? ওই যে কাজকর্ম করতে মজুর টজুর যেতে হয়, আর দেখো সংসার আমার দিকে চেয়ে থাকে, আমি কষ্ট করে উপার্জন করে না আনলে খাবে কি, আমার দিকে চেয়ে থাকে, এই জন্য কি করব, যেতে হয়। আচ্ছা যদি আপনি এই মুহূর্তে মরেন, তাহলে সংসার কার দিকে তাকাবে? কেউ বলতে পারবে কি ওই ব্যক্তি কখন মরবে? আমরা বলতে পারবো? পুরো সংসার পালন করব, পোষণ করব, পরে মরবো, এরকম কখনো হবে কি? যখন ইচ্ছা খুশি আপনি মরতে পারেন।
মৃত্যু হলো ধ্রুব সত্য, কিন্তু কোনো নিশ্চয়তা নাই যে কখন মরবেন। এটা হলে বড় সমস্যার ব্যাপার। দেখুন, এইটা হচ্ছে সংসারের সব থেকে বড় ধ্রুব সত্য, যে মরতে হবে এবং কখন যে মরবে তার কোনো রকমের নিশ্চয়তা নেই। তবুও মানুষ এত উচ্ছৃঙ্খল। তারপরে যদি এরকম কোনো নিশ্চয়তা থাকতো যে 100 বছর পরেই মরবে, তাহলে কি অবস্থা হতো সমাজে, চিন্তা করেছেন কি? যদি এরকম শাস্ত্রে কোনো কথা থাকতো যে 100 বছর না হলে মরবে না, তাহলে 100 বছর ছেড়ে যে কি করবে জগৎটাকে তার কোনো ঠিকানা নাই। আজকে মানুষ কত উদ্দণ্ড, কত উচ্ছৃঙ্খল। সে জানে যে আমি মরবো, কখন মরবো সে জানে যে আমি যখন ইচ্ছা খুশি মরতে পারি, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নাই। সে মনে করছে আমি মালিক, আমার শরীরে রক্তের তেজ আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। কিন্তু সে এটা জানে না ও কর্ম করার স্বতন্ত্রটাই ওর হাতে আছে কেবল, কিন্তু ফলটা কি পাবে ওটা ওর হাতে নাই। এই জন্য কর্ম মানুষ করে, অনেক প্রকারের করে, অনেক কিছু আকাঙ্ক্ষা নিয়ে করে, কিন্তু ফল কিছু পায় তার উল্টো। আচ্ছা দেখুন, জয়সা করনি বৈসা ফল, কর্ম যেরকম তার ফলও সেই রকম। তা আপনি কর্ম করলেন এক, তার ফল পেলেন আর এক, এটা কেন হলো? বলে আমাদের নিজের ধারণাটা ভুল। আমরা মনে করছি যে মাছ মাংস খেলে আমরা বড় আনন্দ পাবো, এটা আমরা মনে করি তো। আমরা ভাবছি যে এটা করলে এটা পাবো, এটা আমাদের ভাবনা। কিন্তু আবার এটাও বলি যে কাউকে দুঃখ দিলে নিজেকেও দুঃখ পেতে হয়, বলি তো। আচ্ছা, যখন আমি কাউকে হত্যা করলাম নিজের ভোজনের জন্য, তো একটা কর্ম হলো। কি জন্য কর্মটা করলাম? নিজের সুখের জন্য করলাম। এটা ভাবলাম নিজের সুখ হবে এই জন্য এটা করলাম, কিন্তু ওর ফল কিছু আলাদা আছে, সেটা আমি জানি না। তা কাউকে কাঁদালে নিজেকে কাঁদতে হয় তো, কাঁদালে কাঁদিতে হয়, এই কথা কবু মিথ্যা নয়। যত যন্ত্রণা পেয়ে ছটকে ছটকে ওই জীবটা প্রাণ ত্যাগ করলো, ওই যে যন্ত্রণা পেল, ওর দায় কাকে নিতে হবে? প্রতিবেশী নেবে কি? আপনাকে যখন কেউ গালাগালি করে, আপনাকে যখন কেউ বাজে কথা বলে, আপনাকে যখন কেউ কষ্ট দেয়, আপনার মনে হয় আমাকে কষ্ট দিচ্ছে, আপনি আক্ষেপ করেন কিনা? ভগবানের কাছে প্রার্থনা করেন কিনা? উপরে এক লোক আছে বিচার করার মালিক, বিচার করে লোকে বলে এরকম বিচার করবে, আমাকে দুঃখ দিচ্ছিস, দে, তুইও যাবি কোথায়, লোকে বলে। আচ্ছা, যখন নিজের ঘাড়ে এলো তখন দোহাই দিচ্ছি ভগবানের, তখন আমার মধ্যে কত জাল, কারণ এখন নিজের উপরে এসছে ব্যাপারটা। কিন্তু অপরকে যখন আমরা কষ্ট দিচ্ছি তখন ভালোই করছি। কিন্তু আপনি মনে করলে হবে কি, প্রতিটা শ্বাস প্রশ্বাসের হিসাব হয় সেই রাজ্যে, প্রতিটা পদক্ষেপের হিসাব হবে ওখানে, কেউ বাঁচতে পারবে না। আপনি মনে করছেন রাতের অন্ধকারে লুকিয়ে কেউ দেখতে পেল না, আমি তো সব করে নিলাম, আমি বড় বেঁচে গেলাম। কি এখন মোবাইলে লোক চুরি করে, মোবাইলে চুরি হচ্ছে, অসৎ কর্মগুলো লোকে মনে করে কেউ দেখতে পায়নি, রাতের অন্ধকারে করেছে, কেউ জানতে পারেনি, কিন্তু ওটা কিন্তু নয়। আপনি নিজেই তার সাক্ষী দেবেন। অতএব কর্ম করতে হয় সাবধানে, কেননা যতক্ষণ পর্যন্ত আপনার কর্মের ফলগুলো অবশিষ্ট আছে, ততক্ষণ ভজন করতে করতেও আপনাকে জড়জগতে আসতে যেতে হবেই। কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে। তবে হ্যাঁ, এখানে একটা কথা রয়েছে, যদি কেউ প্রভুর চরণে শরণাগত হয়ে যায়, তাহলে কি হয়, সেই কর্মফলের ভোগ অনেক অংশে কম হয়ে যায়। তবে যদি তাদৃশ শরণাগত হয় তবে, নাহলে মুখে বলছি প্রভু আমি তোমার, আর দিয়ে রেখেছি নিজেকে সংসারে। কি অনেকে বলেন তমেব মাতা চ পিতা তমেব বন্ধু চ সখা, অনেকের মুখস্থ আছে। তমেব মাতা মানে তুমি, তুমি মাতা, তুমি পিতা। আচ্ছা, এটা তো শ্লোকের অর্থ এটা, কিন্তু আমরা ওটা বলি না। আমরা বলি তুমিও মাতা, তুমিও পিতা, তুমিও ভাই, তুমিও সখা, বলি তো। আচ্ছা, এই দেখুন, তুমি যুক্ত ও আর তুমি যুক্ত ই, দুটোর মধ্যে দুটোর মধ্যে একটু ভাবনার পার্থক্য আছে না? যদি তুমি ও বলি তাহলে আরো কেউ আছে তুমি ছাড়া, এটা অর্থ হচ্ছে তো, এটা অর্থ হচ্ছে।
তুমিও মা, মানে আরো একজন কেউ মা আছে। আর যদি বলি তুমি মা, তাহলে তুমি একমাত্র মা, এই অর্থ হয় তো। শ্লোক আমরা আওড়াই বটে, কিন্তু অর্থ করি এইরকম, মনে চিন্তাটা করি এরকম যে তুমিও মা। তাহলে সমর্পণ কোথায় হলো? হলো না তো। মুখের কথায় কি বা এসে যায়? গোস্বামীপাদ বলছেন, যদি কেউ মুখে বলে হে শ্রীহরি আমি তোমার, এবং অন্তরেও তাই চিন্তা করে, তাহলে তৎক্ষণাৎ তাকে আমি অঙ্গীকার করি, স্বীকার করি। শরণাগত বৎসল তিনি। যদি কেউ মনে প্রাণে কায় মনোবাক্যে তার চরণে শরণাগত হন, তার ভয় নেই। ভজ মুড়ি মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বৃন্দে। তিনি বলেছেন যে একটা আমার ব্রত আছে, যদি কেউ আমার শরণাগত হয় তাকে আমি রক্ষা করি, এটা আমার ব্রত। অভয়ং সর্বদা তস্মৈ দদামি এতৎ ব্রতম মম। তাকে আমি সর্বদা অভয় প্রদান করি, এটা আমার ব্রত, কেননা সে আমার শরণাগত। তবে শরণাগতিটা ঠিক ঠিক হতে হবে। যেমন ধরুন আপনি রাস্তায় বেরিয়েছেন, বৃষ্টি পড়ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু আপনাকে যেতে হবে রাস্তায়, তখন করেন কি? ছাতাটা ফুটিয়ে নেন। তখন প্রবল বৃষ্টি হলেও কিন্তু মাথাটা বেঁচে যায়, যায় তো, কিন্তু পাটা গুলো ভেজে। তেমন যদি কেউ শ্রীকৃষ্ণ চরণ ছত্র ছায়ার নিচে এসে যায়, তাহলে অসৎ কর্মগুলো থাকলেও, অসৎ কর্মের যে অসৎ ফলের বর্ষা হচ্ছে আপনার উপরে, আপনি তো বাঁচতে পারবেন না। আপনি যেখানেই যান, যাই উপায় অবলম্বন করুন না কেন, কর্মফল থেকে নিষ্কৃতির উপায় নেই, কেবলমাত্র কৃষ্ণ চরণ আশ্রয় ছাড়া। তো কি হয়, কিছু কিছু বিশেষ বিশেষ ভয়ঙ্কর কর্মগুলো থাকে যেগুলোকে ভোগ করতেই হয়। কৃষ্ণ চরণে আশ্রয় নিলেও কৃষ্ণ চান ওটা ভোগ হোক, কেন তুমি যে কর্ম করেছো তার দণ্ডটা পেলে জীবনে কোনোদিন আর ওই কর্ম করার ইচ্ছাই তোমার থাকবে না। কিন্তু মাথাটা তো বেঁচে গেল, পুরো তো ভিজতে হলো না। এই জন্য কৃষ্ণচরণে সমর্পণ হতে। তা হওয়ার পন্থাটা এইরকম, কর্ম সমর্পণ। তা অনেকে বলেন যে দেখো গীতাতে লেখা আছে যে যা খাবে ঠাকুরকে দিয়ে খাবে, যা করবে ঠাকুরকে দিয়ে করবে। তো যা খাচ্ছে ঠাকুরকে দিয়েই খাচ্ছে, বলে আমার যা খাবো ঠাকুরকে দিয়ে খাবো, মাছও দেব, মুরগিও দেব, বলে কিনা অনেকে। অনেকে আছে ঠাকুর তো সবই খায়, ঠাকুরের ভোগ লাগে ওখানে মাছ ভোগিয়ে, কোথাকার বড় ভক্ত এসছে, এ কি খাবে না বলে লোকে বলে। দেখুন এটা যেমন ঠিক, তেমন গীতাতে বলেছেন যে উনার কি কি ভালো লাগে। উনি বলেছেন বলে যে আপনি যা খাবেন তাই দিবেন তা কিন্তু নয়, উনার যেটা ভালো লাগে সেটা তো দেবেন, তাই তো। অনেকে বলে জানেন 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 আপনি মাছ মাংস করবেন না, আমি নিরামিষ ভোজি, নিরামিষ খাই। কিন্তু মশাই নিরামিষ খেলেও যে আপনি আর একদম উদ্ধার হয়ে গেলেন তা কিন্তু ভাববেন না। নিরামিষ খেলেও কিন্তু জীব হত্যা হচ্ছে, হচ্ছে না? নিরামিষের মধ্যে জীব থাকে না, প্রাণ থাকে না। একটা শাককে আপনি উপরে নিচ্ছেন, শাকের মধ্যে প্রাণ আছে কি নাই? তাহলে তার জীব হত্যা হলো কিনা? বলে তাহলে তো কিছুই খাওয়াই যাবে না। যদি বলো জীব হত্যা, তাহলে না খেয়ে মরতে হবে। তোমার হরিভজন থাকলো মাথায়, নিরামিষও খাবো না আমিষও খাবো না, তাহলে খাবো কি, বাঁচবো কি করে? দেখুন প্রথম কথা হচ্ছে গিয়ে কি, ভগবান যখন জীব দিয়েছেন, শরীর দিয়েছেন, তখন তার বেঁচে থাকার জন্য কিছু ব্যবস্থা করে দিয়েছেন। বেঁচে থাকতে হলে প্রত্যেককেই কারুর না কারুর উপরে নির্ভরশীল হতেই হয়, হতে হয় না? কারুর না কারুর শরীরকে খেতেই হয়, সবাইকেই, প্রতিটা 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 জীবেই, প্রতিটা শরীরেই আছে। তাহলে আমাদের শরীর যেমন দিয়েছেন, আমাদেরও কারুর না কারুর উপর নির্ভরশীল করে দিয়েছেন। কি সেটা খাওয়া যেতে পারে, কিন্তু খাওয়া যেতে তো পারে, গীতাতে বলেছেন যদি কেউ আমাকে না দিয়ে পায় তাকে কি বলা হয়? চুরি করা। আচ্ছা চুরি করা তো বড় পুণ্যের কাজ কি না, পুরস্কার পাবো, তাই তো? বলে মশাই কি বলেন, চুরি করা তো মহাপাপ, যদি না পড়ো ধরা। বলে ধরা পড়ার বিষয় না, এখানে চুরি যে করছেন তাকে না দেওয়াই চুরি। নিরামিষ খেলেও চুরি করা হচ্ছে, তার দণ্ড পেতে। তাহলে কি করব না, নিরামিষ হোক, যতক্ষণ না সেটা গোবিন্দের সামনে দেখানো যাচ্ছে ততক্ষণ সেটা আপনার মঙ্গল করবে না।
ততক্ষণও আপনাকে পাপের ভাগী হতেই হচ্ছে। তো এবার তার নিরামিষ যখন খাই, সবই ঠাকুরকে দেবো, যা খাই, ফুচকা দেবো, পাস্তা দেবো, পিৎজা দেবো, আরো কত কি দেবো, যা যা খাই সব দেবো। বলছেন না, তুমি যা খাও তা দিলে হবে না, তোমার তো কত কি ভালো লাগতে পারে, তুমি তোমার ইন্দ্রিয় তৃপ্তি নিয়ে পড়েছো। কিন্তু যদি তুমি প্রকৃত ভক্ত, তাহলে ভগবান কি করে সুখী হবেন সেই দিকে নজর রেখেই তুমি সেবা করবে। গোস্বামীপাদ বলছেন, আনুকূল্যাঞ্চ অস্মিন উদ্দেশ্যায় শ্রীকৃষ্ণায় রোচ মানঃ প্রবৃত্তি। অনুকূল ভাব নিয়ে তো সেবা করবে, প্রতিকূল ভাব নিয়ে সেবা হবে কখনো কি? ভগবানের সেবা করতে হলে কিরকম চাই? তুমি ভগবানের প্রতি শত্রু ভাবাপন্নতা নিয়ে তার সেবা করবে, সেই সেবা উনি কখনো প্রসন্ন হবেন কি? ভগবানকে প্রসন্ন করতে হলে আগে তার প্রতি অনুকূল ভাবাপন্নতা চাই। অনুকূল ভাবকে বুকে নিয়ে শ্রীকৃষ্ণের রুচির দিকে লক্ষ্য রেখে যে সেবা, তাকে বলে ভক্তি। এই বিষয়ে বহু বিশ্লেষণ করেছেন গোস্বামী। এই যে অনুকূল ভাব নিয়ে কি করে কৃষ্ণ সুখী হবেন, এই বিষয়টা নিয়ে গোস্বামীপাদ বহু ব্যাখ্যা করেছেন। অনুকূল ভাব না থাকলে তো হবে না। কৃষ্ণ বললেন, পত্রং পুষ্পং ফলং তোয়ম ইয়মে ভক্তিয়া প্রযচ্ছতি। পত্র, পুষ্প, ফল, মূল, শাক, সবজি, এগুলো যদি কেউ আমাকে নিবেদন করে, আমি তাহলে গ্রহণ করি। তা তিনি যেটাতে সুখী হচ্ছে সেটা তো দিতে হবে। কখনো তো বলেননি যে মাছ মাংস খাই আমি, ভালো লাগে বলে, কোথাও তো জানি না, আমরা শুনি না, দেওয়ার প্রশ্ন আসে না। তারপরেও বড় ব্যাপার হলো কি, ভগবান গীতাতে বলেছেন, ঠিক আছে, উনার যে কথা, উনার কথার মধ্যে কত কারণ থাকতে পারে, ওনার একটা শব্দের ভিতরে কত রহস্য থাকতে পারে, আমরা সাধারণ জীব কি করে তা উপলব্ধি করব? তাহলে আমরা কি করে বুঝবো যে তার সেবায় কি কি দিতে হবে, উনি কি করে সুখী হবেন? বলছেন, উনাকে যারা বুঝেছেন, যারা উনার প্রিয়, যারা উনার পরিকর, উনারাই তো আসলে সেবক। উনার কি ভালো লাগে, উনার কিসে সুখ হয়, যারা উনার নিজের, তারাই ভালো জানেন, তাই তো? দেখুন, যেমন একটা বাচ্চা ছেলে, তার আলু সেদ্ধ খেতে খুব ভালো লাগে অন্যের সঙ্গে, ওটা তার মা জানে। সেই ছেলে একদিন মাসির বাড়ি গেছে। আচ্ছা, মাসিটা কি পর নাকি? মাসিটা তো নিজেরই। কিন্তু মা কখনো মাসি হবে কি, না মাসি কখনো মা হবে কি? মাসি তো আরো ভালো মন্দ রান্না করে তাকে খাওয়াবে। আমার বোনের ছেলেটা এসছে অনেকদিন পরে, তাকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে হবে। কিন্তু ছেলেটার তো আলু সেদ্ধ না হলে ভালোই লাগে না। এখন মা করেছেন কি, ফোন করে আর দিদিকে বলছেন, দিদি রে, আমার ছেলেটা কিন্তু আলু সেদ্ধ না হলে খেতে পারে না, একটু আলু সেদ্ধ করে দিবি। দেখুন, মা একদম নিজের, এই জন্য মা জানে আমার সন্তানের সুখ কিসে হয়। মাসিও নিজের, কিন্তু